10-12 বছরের মধ্যে এবছর হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে। সরকার যে চামড়ার মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। এই লবণযুক্ত চামড়ার কিছু চামড়া যে 400-500 টাকায় দামে বিক্রি হচ্ছে না, যেটা বললেন সেটা মানে হচ্ছে, বাট এই চামড়াগুলো অনেক ক্ষেত্রে আদা পচা, চামড়াগুলো অপ্রক্রিয়জাত এবং এই চামড়াগুলো লবণবিহীন। সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়ার প্রাইস, এবং সেই মূল্যেই অধিকাংশ ক্ষেত্রে আমি যে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি আমি দেখতে পাচ্ছি যে চামড়া সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে লবণযুক্ত চামড়া। আমরা চামড়ার মূল্য বৃদ্ধি করার জন্য সহায়ক ভূমিকা আকারে যে কর্মকাণ্ডগুলো করেছি, সরকার উদারভাবে প্রায় 7.5 লক্ষ মন লবণ দেশে বিতরণ করেছে। আমরা মসজিদে খুতবায় এটাকে ব্যাখ্যা করেছি, আমরা লিফলেট প্রচার করেছি, আমরা পোস্টার বিলি করেছি, আমরা 86,000 কসাইকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, আমরা রপ্তানিকে উদারীকরণ করার জন্য ওয়েট ব্লু চামড়া এবং কাঁচা চামড়া রপ্তানি 3 মাসের জন্য আমরা ওপেন করে দিয়েছি। এর ফলে আমরা মনে করি একটা চাহিদার সৃষ্টি হবে এবং এই চাহিদার বিনিময়ে চামড়া উপযুক্ত মূল্যে, চামড়ার যে পুরানো হারানো যে গৌরব এটা ইনশাল্লাহ ফেরত আসবে। এবং উদ্যোগ, যে উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে কখনো নেওয়া হয়, এই উদ্যোগের সাথে যদি সম্পৃক্ত না হয় আর সমস্ত দায় যদি আপনি ডক্টর ইউনূসকে বলেন যে উনি এসে চামড়া কিনে নিয়ে যাবেন, আমার তো মনে হয় এটা একটু জুলুম হয়ে যাচ্ছে। তো আপনাকে চিন্তা করতে হবে যে বাস্তবতার নিরিখে যে প্রচেষ্টাটা সরকার নিয়েছে তার সাথে আপনারা কতটুকু অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণের বিনিময়ে যারা মূল্য পাচ্ছে তারা সঠিক মূল্য পাচ্ছে কি পাচ্ছে না। আপনারা যদি আপনাদের মানে সাংবাদিকতার মাধ্যমে এটাকে অনুসন্ধান করে দেখেন, নিশ্চিতভাবে আপনারা দেখবেন যে যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তারা শুধু উপযুক্ত মূল্য পাচ্ছে না, তার থেকে ভালো মূল্য পাচ্ছে। সেন্সিটাইজ করা হয়েছে এবং আমি নিজে কালকে যখন সাতক্ষীরা অঞ্চল এবং বাংলাদেশের সর্ববৃহৎ হয়তো বা ল্যান্ড বর্ডার বলতে পারি আমরা, সাতক্ষীরা অঞ্চল দিয়ে যাওয়া হয়, আমি নিজে পর্যবেক্ষণ করেছি এবং আমি দেখেছি যে তারা খুবই সতর্ক অবস্থায় আছে। বাংলাদেশ থেকে কোনো চামড়া ইনশাল্লাহ পাচার হবে না। যারা আমরা যে সরবরাহ পর্যায়ে যে ঘাটতি তৈরি করার চেষ্টা করেছি, কারণ চামড়াতে এখন বিক্রি করার কথা না, আমরা সংরক্ষণের যে উপযোগিতা তৈরি করেছি তারা 2 থেকে 3 মাস চামড়া রেখে দিতে পারবে। যতদিন পর্যন্ত সে উপযুক্ত মূল্য না পাবে ততদিন পর্যন্ত বিক্রি করবে না, তাই না? মাদ্রাসা এতিমখানা তো চামড়া কিনে নেয়নি, এটা তো চামড়া ফ্রি পেয়েছে, তার বিক্রির তো কোনো চাপ নেই, তাকে বিক্রি কেন করতে হবে? তাকে সরকার যেন সে সংরক্ষণ করতে পারে তার জন্য প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করেছে। এখন সেখানেতে অংশগ্রহণ করতে হবে। এই অংশগ্রহণ ব্যতি রেখে এই কে চামড়া পানিতে ফেলে দিয়েছে, কে চামড়া ড্রেনে ফেলে দিয়েছে, দয়া করে চামড়া নদীতে ফেলবেন না, ড্রেনে ফেলবেন না। এটা একটা বায়োলজিক্যাল জিনিস, এটাতে রোগ বালাই ছড়াবে। এটাকে ডিসপোজ করতে গেলে মানে মানে নির্দিষ্ট নীতিতে এটাকে ডিসপোজ করবেন। আমি আপনার সক্ষমতাতে বিনিয়োগ করেছি, আমি লবণ দিয়েছি, আমি আপনাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, আপনাকে মজুত করার জন্য উপযোগী করেছি। এর থেকে সিন্ডিকেট ভাঙার আর রাস্তা কি হতে পারে? সে এরপরে যদি এর সাথে আপনি সম্পৃক্ত না হন, আপনি যদি দায় পরিপূর্ণভাবে সরকারকে বলেন, আমার তো মনে হয় একটু জুলুম হয়ে যাচ্ছে।